তবে একটা ছেড়ে একটা ধরছে আমাকে আর ছাড়ছে না, কি বলবো তোমাদেরকে। ওর জন্য গেট আটকে রেখে দিয়েছে কুকুর। ওদিকে দেখো পূজা মাছ ধুচ্ছে। তো ভাত হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে সবাই ভালো আছো। এখন দেখো সকাল 8টা বাজে, 7:30 বলছি, 8টা বাজে। 8টাতে ব্লগ শুরু করতে সোমবার। তোমরা পুরো ব্লগটা দেখো, তার সাথে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আমি কেবল উঠলাম, মুখ টুক ধুয়ে টুয়ে উঠলাম কেবল, পাশে কাপড় ছেড়ে গুপুকে শুধু তুলেছি। ওর জন্য গেট আটকে রেখে দিয়েছি কুকুর। ওদিকে দেখো পূজা মাছ ধুচ্ছে। বাবা বাজারে গেছিল, বাজার থেকে মাছ নিয়ে আসলো, তাই মাছ ধুচ্ছে। এদিকে দেখো ভাত ফুটিয়ে নামিয়ে রেখেছে। হ্যাঁ, আর এদিকে দেখো কি বসিয়েছে। আমার তো ক্ষমতা নেই রান্না। আমার আবার কাল থেকে সেই পটি হচ্ছে, এত পটি হচ্ছে, ওষুধ খেয়েছি, কত কিছু খেয়েও কমছে না, একটা পর একটা আমার লেগেই আছে। আর আমার ওঠার ক্ষমতা নেই, এত মাথা ঘুরছে, এত ওষুধ খেয়েও কমছে না। এদিকে দেখো পুঁই শাকের চচ্চড়ি বসিয়ে দিয়েছে। পূজা পাতা দিস নি কেন পুঁই শাকে? ওরা পাতা মাথা না দিলে ভাল লাগে? পুঁই শাকে এত পাতা ছিল, খাবি? পাতা দিত তো, পাতা পাতা। এখন আর ওরা পাতা দিলে। আর এদিকে কি ভাজা বসাবে তার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে। তো আলু ভাতে দিয়েছে, সে লঙ্কা ভাজবে, পেঁয়াজ ভাজার জন্য আলু ভাতের জন্য ফ্রাই প্যান বসিয়েছে। আমি কথাও বলতে পারছি না বন্ধুরা, তোমরা মনে কিছু করো না। আমার কথাটা বলতে আমার ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে। মানে এতটা শরীরটা খারাপ হয়ে গেল, জীবনে ভাবতে পারিনি আমার এতটা শরীরটা হট করে খারাপ হয়ে যাবে। কিছু করতে পারছে না। এই আমার বড় মেয়ের উপরে সব ভার। সকালে কত খাটনি হয় ওই জানে। এসব খেটে আবার যায় ডিউটিতে, ডিউটির থেকে আবার এসে আবার শুরু হয় ওর। নিচের কাজ কোনো করে আসলো, এসে আবার উপরে করলো। মুড়ি জল খাচ্ছি। হ্যাঁ, অল্প করে তোদের জন্য কর, আমি তো খাবো না, মাছটা আছে, তোদের জন্য কর। তাহলে সকাল সব মাংস দিয়ে দে। পেঁয়াজ ভাজবা? এবারে থাক নাকি? ভাতের তাহলে ভাতটা বসিয়ে মুড়িটা খাও, করতে হবে না। পয়সা করে পাতা পাতা দিলে ভাল লাগে, বুঝেছিস বাবা? খাবি তো, তোর তিনজনা থাক। আমি অত খুলতে নেই, থাক না, একবারই খুললাম। কত কোথায় খুলেছি? যখন বসাবো তখন খুলে দেখবো, একবার দেখে বসিয়ে দেবো। আমাদের আতপ চালে ভাতটা বসিয়ে দিই আমার জন্য। এখানে আতপ চাল নিয়েছি, দেখো আতপ চালে ভাত করবো আমার জন্য। নীলকণ্ঠে জল না, জল নিয়ে দেবো। তো ভাত হয়ে গেছে। এখানে মাছেরটা ভেজে মাছের ঝোল বসিয়ে দিয়েছে। রান্না করতে করতে বাসন মেজে নিল এক গাদা। বাসন মেজে করে সব পরিষ্কার করে আবার ওখানে চলে গেল কাচাকুচি করতে। তবে একটা ছেড়ে একটা ধরছে আমাকে আর ছাড়ছে না, কি বলবো তোমাদেরকে। আমি কথা বলতেও পারছি না, আমার কথা বলতে খুবই কষ্ট হচ্ছে। আমি এই দেখো পিছিতে গেলাম, হাতে ব্যথা ওষুধ করলাম, সব মারলাম, খেলাম। হাতে ব্যথা একটু কম থাকলেও কালকে থেকে এত পটি হচ্ছে আমার, সে হসপিটালে ভর্তি হওয়ার মতন। কি হবে আমি বলতে পারছি না। বমিটা এখন হয়নি, কিন্তু বমি পাচ্ছে, কিচ্ছু খেতে পারছি না, কিচ্ছু খাইনি কাল থেকে। আমি দুটো মুড়ি, কালকে আতপ চালে একটু দুটো ভাত খেয়েছিলাম, কিছু
খেতে পারছি না, কথা বলতে পারছি না ঠিকঠাক। ভালো মতো শরীরটা ভালো হোক, তাও তোমাদের সাথে সব ভিডিও শেয়ার করবো। রিয়া ভাত পূজা রান্না করে যাচ্ছে। সারাদিন যে কাজকর্ম থাকছে, রিয়াই কাজ করছে সব। রিয়া কাজকর্ম সব করছে। কলকাতা ডাক্তার দেখিয়েছে, একটা রক্ত পরীক্ষা বাকি ছিল। আজ শরীর খাই গেছিলাম, হয়নি, আবার কালকে হবে। খেতেই পারছি না, কি করবো আমি, আর পাচ্ছি না, শরীর খারাপ হচ্ছে তো। রিয়া এখন আবার ভাতটা বসালো, ভাত হোক দেখি দুটো খেতে পাই নাকি। সারাদিন খেতে পাই, সে সকাল অত চলে ভাত খেয়েছে, আর খেতে পাইনি। কাঁচা কলা, আধ চলে ভাত, ওষুধ পটি বন্ধ করার কিছুতেই কিছু হচ্ছে না আমার। কি যে হলো আমার, বলতে পারছি না। এতটা আমাশা হয়েছে তোমার? আমাশা কি যে হয়েছে কালকে একভাবে বলতে পারছি। আমাশা একটু কাজ করে লবণ চিনি জল করে দেন, একটু খাই। রাত হয়ে গেছে, রিয়াই তো ভাত টাত রান্না করলো, ভাত রান্না বান্না করে নিয়ে আবার দেখো রিয়াই ভাত দিয়ে দিল, আমাকেও দিল, বাবাকেও দিল, দিয়ে সবও বসে পড়বে এখনই। বললো মা তোমরা ভাত খেয়ে নাও, আমিও বসে পড়বো, একবার তিনজনে খেয়ে নেবো। পূজার জন্য বসে থেকে লাভ নেই, কারণ পূজা নিয়ে রাত্রে আসে। এখন পুজো না, সেই 11টার সময় বাড়ি আসে। মেয়েটা সকালবেলা যায়, 11টার সময় বাড়ি আসে। একবার বলে এত খাটনিয়ে বাড়িতে রান্না বান্না করে রেখে যেতে হয়, আবার আস্তে আস্তে রাতও হয়ে যায়। সে আবার একটু শয় কিনা আসে, আবার সকালবেলা উঠবে, ভোরবেলা উঠে পড়ে। ভোরবেলা ওই 7টা 7:30টার মধ্যে উঠে পড়ে। কত খাটনি হয়ে গেছে। তার রিয়া বললো তোমার ভাত টাত খেয়ে নাও, একটু কাজটা আগিয়ে থাকবে ওর একটু। ও এসে আবার একা একা ভাত খেতে পারে না, রিয়াকে আসতে হয় না তো আমাকে আসতে হয়। আবার একা একাও বসে ওই সর্বের সাথে কথা বলে আর খায়, কথা বলে বলে খায় সর্বের সাথে। ভয় পায়, ওর যে এত ভয়, এত ভীতু, ও কি বলবো, এত ভীতু। আমি সবসময় বলতে এত ভীতু হলে হয়, এখন সারা জীবন ভীতু থাকলে হয় অত।